গুড মর্নিং, রোববারের শুভ সকাল বন্ধুরা। ভাষাপুলে জুড়ে গেলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তে লাইভে রয়েছি ফেসবুক পেজেতে। আর খুব গুরুত্বপূর্ণ ঘাটাল শহরের একটি অঞ্চল গড়প্রতাপনগর, ঘাটালের 10 নম্বর ওয়ার্ড। আর দেখুন সকাল সকাল মাসিমা কি বাজার করে আনলেন? রে বাড়ি তাহলে ভেতরে নাকি? কি পাড়া, কোন পাড়া? ধারাপাড়া। এই দেখুন নৌকোয় করে তাহলে যাতায়াত। তা কি নিলেন, কি মাংস না মাছ? মাছ আছে, সবজি আছে। মানে রোববার বলে জিজ্ঞেস করলাম। এই দেখতে পাচ্ছেন কি জল পেরিয়ে এলে, ওই জন্য আবার পড়ে নিচ্ছ। কোথায় যাবে, কোথায়? বাড়ি। আচ্ছা আচ্ছা। এই একেবারে দেখতে পাচ্ছেন সেই চিত্রগুলো যেগুলো লাইভে তুলে ধরছি। ওই দাদাকেও দেখতে পাচ্ছি, ফোন করছিলেন। তাহলে আপনার নিজস্ব নৌকা? নিজস্ব নৌকা। আচ্ছা, 3 বারে পড়ে গেল তো, এখনো চলছে 4 বারে। আচ্ছা, কাল থেকে তো আবার নিম্নচাপ হওয়ার মানে শুরু হওয়ার কথা। আচ্ছা, আপনাদের তাহলে এভাবেই জীবন। তাহলে গড়প্রতাপনগর তো? ও আচ্ছা, রাস্তা ডুবে গেছে, ঢালাই রাস্তা ছিল। এই হচ্ছে চেনা চালচিত্র ঘাটালের। আর আপনারা রয়েছেন ঘাটালের আশেপাশে উন্নত নয়ন ভাষাপোল ফেসবুক পেজেতে। এই দিকটাও দেখিয়ে দিই। কাঠের মনে হচ্ছে কাজ করা হবে, তো নিয়ে যাওয়া হচ্ছে নৌকোয় করে। এই কাজ করা হবে না আপনার নিজের দোকান? আচ্ছা, বাড়ির জন্য ঘাটাল থেকে নিয়ে এলেন? আচ্ছা আচ্ছা। এই দেখুন এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ভেতরে তো অনেক পাড়া রয়েছে। আচ্ছা, পাড়ার শেষ নাই। আরও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, শুধু রাস্তাটি জেগে আছে দেখতে পাচ্ছেন। এটা একদম ঘাটাল শহর বন্ধুরা। শুধু ঘাটাল শহর নয়, ঘাটালের আদি জায়গা। মানে এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ঘাটালের অংশ। রাস্তা সোজা চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে রে? রামচন্দ্রপুর, মানে সিংপুর, চাউলি, তারপর এই পাশ দিয়ে জয়নগর। আচ্ছা, আর এই রাস্তাটা দিয়ে তো আবার আমাদের টঙ্গীর ঘাটও যাওয়া যায়। টঙ্গীর ঘাটও যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে টঙ্গীর ঘাটটা পেরোলে আবার আমাদের খানাকুল 2 ব্লক, তো একবারেই সব কাছাকাছি। খেলার মাঠ দেখতে পাচ্ছেন। তো এখন তো সেভাবে বন্যা হয়নি বলতে গেলে, তাতেই অবস্থা। আর যদি কাল থেকে আবার নিম্নচাপের বৃষ্টি শুরু হয়, জল যদি পড়ে শিলাবতীতে, তাহলে এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে, মাঠের যে পোস্ট 1 ফুটের মতো বাকি আছে, সেটাও ডুবে যাবে। আপনাদেরকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখিয়ে দিচ্ছি পরিবেশ পরিস্থিতি।